এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা ঠিক জেলা প্রশাসক কার্যালয়ের উল্টো পাশে। এই জায়গাটি দীর্ঘ বছর ধরে একটি ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছিল ময়লার। এই বিভিন্ন ময়লা এখানে ফেলা হতো এবং কি এটা কখনো পরিষ্কার করতে আমরা লক্ষ্য করিনি। এটি একটি ময়লার স্তূপে পরিণত হয়েছিল। ঠাকুরগাঁয়ের যে সুযোগ্য জেলা প্রশাসক তিনি উদ্যোগ নিয়েছেন যে তার আঙিনা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হবে। আজকে তারই অংশ হিসাবে তিনি নিজে উপস্থিত থেকে এই ময়লার স্তূপটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এবং কি আমরা দেখেছি এখানে সকাল থেকেই ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। তিনি দাঁড়িয়ে থেকে এই কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমরা দেখলাম যে এই ময়লাগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং এখানে বৃক্ষরোপণ করেছেন তিনি বলেছেন যে তার যে আঙ্গিনা সেই আঙ্গিনা থেকে তিনি পরিষ্কার অভিযান শুরু করেছেন এবং এটি ধারাবাহিকভাবে পুরো জেলায় অব্যাহত থাকবে এবং প্রতিটি অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। পুরো জেলাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে এটা অপরিষ্কার ছিল, আর এটার অপরিষ্কার কারণ হলো কি যে জনগণ আসলে বাথরুম ল্যাট্রিন এগুলা নাই, এগুলা পরিষ্কার রাখার জন্য যে কাজটা করছে এটা যদি জনগণ আসলে রাখতে পারে আসলে সুন্দর হবে। এটা অনেক সুন্দর কাজ। এটা এতদিনে নোংরা নর্দমা অবস্থা ছিল, অনেকেই খোলামেলা প্রস্রাব পায়খানা অনেক কিছু করতো, আমাদের অসুবিধা হইতো। এটা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা হইল, দেখতেও সুন্দর লাগতেছে। খুবই ভালো উদ্যোগ। এখানে একটা এর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমানের অংশ, এটা আমরা এটা ইমানের অংশ মনে করি। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে এটা খুবই মহৎ কাজ, আর আমরা চাই এটা এইভাবে পরিষ্কার থাকুক। পরিষ্কারের খুব সুন্দর হয়েছে, ডিসি সাহেব এটা খুব একটা ভালো কাজ করলো আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে যে শহরটাকে পরিষ্কার করা, এই জেলাটাকে পরিষ্কার রাখা, যাতে সাধারণ মানুষের জন্য ময়লা আবর্জনা এগুলো কোনো অসুবিধার সৃষ্টি না করে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের যে বড় মাঠ আছে সেই মাঠটি আমরা সবাই মিলে ওখানে ওই দিন পূর্ব থেকে কোনো পরিকল্পনা করে নয়, আমরা অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামে যারা উপস্থিত ছিল ছাত্রছাত্রী সাধারণ জনগণ সবাই মিলে তাৎক্ষণিকভাবে আমরা ওই মাঠটি পরিষ্কার করে ফেলেছি। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার অফিস সহ আমার অফিসের আঙিনা সহ জেলার যত জায়গায় এরকম ময়লা ডাম্পিং করে রাখা আছে সেই জায়গাগুলো পরিষ্কার করা এবং যার যার আঙিনা যেন নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই বিষয়ে অলরেডি আমরা প্রচারণা কার্যক্রম চালাচ্ছি। আমাদের অফিসে উন্নয়ন সমন্বয় সবাই যে মিটিং হয় সেখানে সকল দপ্তরের অফিসাররা থাকেন। তো আমরা তাদেরকেও বলেছি তাদের নিজেদের আঙিনা সহ তার অফিসের সামনে যতটুকু পাবলিক প্লেস আছে সেগুলোও যেন তারা নিজেরাই পরিষ্কার করেন। এরপরে পৌরসভাও একটা ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তারা শহরটাকে পরিষ্কার রাখার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর শহর এই শহরবাসীর জন্য উপহার দেয়া। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সর্বশেষ খবর।